অনেক ভালো। কিন্তু করেন মন থেকে করতে হবে, মন থেকে করতে হবে। আগেকার নিশিরার জন্য একমাত্র আল্লাহর খুশির জন্য পড়তেছি। আল্লাহর খুশির জন্য এই ভালোবাসা করতেছি। একটা মানুষের উপকার করার জন্য এটা করতেছি। লোক দেখানোর জন্য না। একমাত্র যা কিছু করব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করি। এটাই হচ্ছে নিয়ত হবে। তাহলে আপনার সাকসেস। আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন এবং আপনার জন্য সকল মানে নেকির দোয়ারগুলো খুলে দিবে এবং সকল অন্য কাজ এবং বরকতময়ের রাস্তাগুলো খুলে দিই। আর সকল প্রকারের বালা মুসিবত দূর করে দিই। যখন আন্ধার হয়ে যাবেন আপনি। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা রয়েছে। সেই গোস্ত টুকরা যার পবিত্র তার সমস্ত শরীরটা আর এই গোস্তের টুকরা যার অপবিত্র তার সমস্ত শরীরে অপবিত্র। তখন আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ সে জিনিসটা কি? আল্লাহ রাসূল হাযা কলব এটা হচ্ছে হাযা কলব মানুষের অন্তর। মানুষের অন্তর যদি কমতে হয় তাহলে সমস্ত কিছুই এই যে দাড়ি রাখা বড় এক মুষ্টি পরিমাণ সুন্নাত আমাদের যারা রাখতে পারবে খুবই ভালো কাজের জন্য। সে নবীকে জিন্দা রাখো। নিরালা বসা করা সুন্নত। এখন চাকরি-বাকরি ক্ষেত্রে প্রভাব পালে সমস্যা নেই। আপনি তো পাপী হবেন না। কিন্তু ফরজ ইবাদতগুলো যদি বাদ দেয়, যেগুলো ফরজ, নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, কাজও ক্ষেত্রে যাদের জন্য ফরজ করা হয়েছে হজ তাদের ফরজ। সবার জন্য হজ ফরজ না। কোরবানি দেওয়া সবার জন্য ওয়াজিব না। তারপরে রোজা রাখা, রোজা সবার জন্য ফরজ না। যাদের অসুস্থ রয়েছে আল্লাহ পাক অমৃতদের জন্য ছাড় দিয়েছে। হুম? তে ঈমান আনা ফরজ, যাকাত যাদের জন্য ফরজ করা হয়েছে তাদের জন্য ফরজ। রোজা প্রায় 99% এর জন্য ফরজ। 1% 2% অসুস্থতা ভ্রমণে থাকলে ওরা আল্লাহ পাক নিষেধ করেছেন। যাদের ভ্রমণ থাকবে তারা রোজা করো না। পরবর্তীতে কাজা করে না। এর মধ্যে বরকত রয়েছে। তারপরে যারা অসুস্থ থাকবে পরবর্তীতে এটা কাউন্টিং করে না। উঠায় নেবে। আর যারা মাতৃগর্ভে থেকে হায়েস্ট নেফাসে থাকবে তাদের জন্য নামাজও কিছু মহিলাদের জন্য মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা। ই ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যা সকল মানুষের জন্য পূর্ণাঙ্গ এবং ইনসাফ ভিত্তিক আর সহজ একটা রাস্তা। একদম সহজ। এর জন্য কিছু প্রাথমিক জ্ঞানগুলো আপনি যদি অর্জন করতে পারেন, পরবর্তীতে সব আপনি পেয়ে যাবেন। খুবই সহজ। আর এটাই তো পরীক্ষা আমাদের জন্য যে দুনিয়াতে কে কত আল্লাহ পাককে খুশি করে লিখিত তার ঈমানটা কত বড়, সেই অনুপাতে আল্লাহ পাক জান্নাত নিয়ে পছন্দ। সেই অনুমতেই তাকে আ প্রতিদান দেওয়া হোক। ছোট বড় প্রতিদান আছে। ৫ ওয়াক্ত যারা নামাজ পড়বে কাজের জন্য অর্থাৎ যারা সঠিক সময়ে হজ করবে, সঠিক সময়ে রোজা করবে, তারপরে হচ্ছে ঈমান আনবে, ঈমান আনা, নামাজ প্রতিষ্ঠা করা, হজ করা, তারপরে হচ্ছে অ্যা সিয়াম, রোজা পালন করা। ৫ টি স্তম্ভর উপর আল্লাহ পাক ইসলামকে দাঁড় করিয়েছে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ৫ টা স্তম্ভ হচ্ছে মূল ফরজ। কালেমা মানে আমাকে ঈমান আনতে হবে। ঈমানটা কি? আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান। ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের প্রতি ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি কুতুবসমূহ কিতাবসমূহের প্রতি ঈমান। আসমানি কিতাব যে আল্লাহ পাক আমাদের জন্য নাযিল করেছেন সে কিতাবগুলোর প্রতি ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি রসুলগণের প্রতি ঈমান। ঈমানদার রসুল যে আসছে পৃথিবীতে রসুলগণকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরের প্রতি ঈমান। ওয়াল কদরি আমাদের ভাগ্য যে লেখা রাখিছে আল্লাহ পাক এই ভাগ্যের প্রতি ঈমান। ওয়া খয়রি ভালো, ওয়া শাররি মন্দ মিনাল্লাহি তাআলা আল্লাহর পক্ষ থেকে আসে এটার প্রতি ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খয়রিহি ওয়া শাররিহি কদর ৬ টা ৬ নম্বরে কদর ভাগ্যের প্রতি ঈমান। অকদরি খয়রিহি ওয়া শাররিহি ভালো এবং মন্দ মিনাল্লাহি তাআলা আল্লাহর পক্ষ থেকে আসে। এটার প্রতি ঈমান আনতে হবে। অল বাসি বাদাল মাউত এবং মৃত্যুর পরে আমাদেরকে পুনরুত্থিত হতে হবে। আল্লাহর দরবারে উপস্থিত হতে হয়ে অ্যা কিয়ামত হবে, ফুলসিরাত হবে, জান্নাত জাহান্নাম আছে। এগুলোর প্রতি ঈমান আনা। গায়েবের প্রতি ঈমান আনা। এই টোটাল তাই হচ্ছে কালেমা। এর ভিতরে কালেমার মধ্যে পড়ে ঈমান আনতে হবে। কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় উপাস্যকারী নেই। আল্লাহই একমাত্র উপাস্যকারী
এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এবং আমার রাসূল হচ্ছে মহসিব। আশহাদু আল্লা ইলাহা, আমি আল্লাহর প্রতি আমি সাক্ষ্য দিচ্ছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন দ্বিতীয় উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একনিষ্ঠ রাসূল এবং নবী। আবদুহু ওয়া রাসূলুহু, একনিষ্ঠ বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য দেয়া। এই ঈমান হয়ে গেল। তারপরে ঈমানের শাখাগুলো প্রতিবানা। তারপরে ঈমানের কাজ শেষ। দৃঢ়ভাবে বিশ্বাস করা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তারপরে নামাজ আদায় করতে হবে কাজ। এর পাশাপাশি আছে জ্ঞান অর্জন করা। ওটা কিন্তু খরচ। ন্যূনতম জ্ঞান অর্জন করতে হবে। যা জ্ঞান অর্জন করলে আমি কোরআন হাদিস অনুপাতে আমার জীবনটাকে সাজাতে পারলো। এই অন্তত অভিজ্ঞতা খরচ করা মিস। এটা উল্লেখ করেনি এই কষ্ট হেকাম নিতে, এটাও উল্লেখযোগ্য একটা বিষয়। কারণ জ্ঞান না অর্জন করলে তার নোট পাওয়া, নোট হলে তো আবার কোনো দাম নেই। সমান কিছু বুঝতে পারবো না, বুঝতে পারতে পারবো না, জ্ঞান পড়া। নামাজ, রোজা, রোজা নামাজ গেলে নামাজটা তো খরচ। এটা পরীক্ষা করা। কি দেখি শীতের মধ্যে কোন শীত, কে কষ্ট করে আল্লাহকে ডাকে, এটা পরীক্ষা করা। অনেক গরম অস্থির, আবার অনেক কম ব্যস্ত তা দেখি এর মধ্যে কি আল্লাহকে স্মরণ করে। এটা আমাদের মহাপরীক্ষা। কোন বান্দা আল্লাহ পক্ষে আছে, এটা এটা পরীক্ষা। নামাজটা আপনারা সবাই পড়তে পারে না ভাই, আল্লাহ পাক যাইতে চায়। হেদায়েত যান মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ পাক বলেছেন হেদায়েত হচ্ছে আমার হাতে, আমি যাকে হেদায়েত দান করব সে হেদায়েত পাবে। তাছাড়া কেউ মানুষকে মারিয়ে পিটিয়ে হেদায়েতটা নিতে পারবে না। এজন্য আল্লাহ পাক বলেছে উপদেশ তাদের জন্যই যারা নিজেদের উপদেশদাতা হতে পারে। আল্লাহর রাসূল আলীকে বলে, হে আলী, উপদেশ তাদের জন্যই যারা নিজেদের উপদেশদাতা হতে পারবে, যে নিজের সংশোধনকারী হতে পারবে, তাদেরকে সংশোধন পাও। যে নিজের নির্দেশনা দানকারী হতে পারে, তাদের জন্য নির্দেশনা, তাদের জন্য উপদেশ, তাদের জন্য এগুলো মহাবাণী দিলো। যারা নিজেরও সমাধান করতে পারে। নিজেকে উপদেশ দিতে না চায়, কেউ উপদেশ দিয়ে ভালো করতে পারবে না। নিজের সংশোধনকারী যদি না হয়, তাহলে কেউ তাকে সংশোধন করতে পারবে না। নিজের নির্দেশনা দান যদি না হয়, তাহলে কেউ নির্দেশ দিয়ে ভালো করতে পারবো। এটা হচ্ছে টেকনিক। আর এই হাদিসগুলো পড়তে হবে, যাতে আমরা শিক্ষার দ্বারাগুলো পড়ে যায়, আমরা যেন বুঝতে পারি যেটা হচ্ছে। আর নামাজ গেল আমাদের পরে কালেমা, নামাজ, রোজা। রোজা আসলো এখন। রোজা যাদের জন্য ফরজ হয়ে গেছে, রোজা ফরজ সকলের জন্য। রোজা বর্তমান না, শিশু রোজা ফরজ হয়েছে নির্দিষ্ট বয়সের পর থেকে ফরজ। ফরজ রোজা আপনাকে আদায় করতে হবে। এর মধ্যে যারা অসুস্থ তাদের জন্য আল্লাহ সিস্টেম করেছে। অতিরিক্ত যারা সফরে থাকবে তাদের জন্য আল্লাহ বলেছে পরে এটা সফর যখন শেষ হবে পরবর্তীতে কাউন্টিং করে। কিছু গর্ভবতী মহিলাদের জন্য একটু কষ্ট হয়, অসুস্থ থাকে, অসুস্থর মধ্যে যত কোয়ালিটি পড়ে সবার জন্য রোজা আল্লাহ মাফ হয়েছে করে দেয়। যদি সম্ভব হয় তাদের পূরণ করে, না করলেও আল্লাহ পাপ হবেন। কিন্তু যাদের খরচ ইচ্ছাকৃত রাখে না, তাদের জন্য পাপ হয়ে যাবে। ইচ্ছাকৃত নামাজ পড়ে না, ইচ্ছা আছে নামাজ পড়ে না, আল্লাহ পাক বলেছেন নামাজ যারা পড়ে না তারা কাফের। হ্যাঁ, যারা ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলো, ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো, ফাকাত কাফারা, সে কুফরি করে ফেললো। কুফরি মানে কি? অস্বীকার করা। আর সে তাহলে মুসলিম থাকলো না। এইভাবে মুসলিমকে টিকে রাখতে হলে আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং ফরজ ইবাদতগুলো করতে হবে। ফরজ ইবাদত না করলে সে মুসলিমের মধ্যে করে না, ওতে ঈমান হলো লাভ হবে না। তারপরে নামাজ, রোজা। রোজা গেল। হজ হচ্ছে কি? নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত কি? হজ সবার উপর ফরজ না। আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন যে ৭.৫ ভরি যদি স্বর্ণ থাকে, এই সমপরিমাণে টাকা থাকে, এই এইটা যদি আবার ১ বছর গচ্ছিত থাকে, তাহলে তার উপর হচ্ছে হজ ফরজ। এটা গচ্ছিত থাকতে হবে। এটা যাকাতেরও মাসলারও একই। এবং হজ হচ্ছে কি? হজের আগে যাকাত এই ৭.৫ ভরি স্বর্ণ থাকলে এবং এই সমপরিমাণে টাকা থাকে, তাহলে তাকে হজ করতে হবে, যাকাত দিতে হবে। ১ বছর তো আবার অতিবাহিত হতে হবে এই টাকা, এই স্বর্ণের। ৭.৫ ভরি কম ওজনের স্বর্ণ থাকে, তাহলে যাকাত নেয়। কিন্তু এখানে আবার রৌপ্যের অনুসারে চলেছে। রৌপ্য হচ্ছে ৫.৫ ভরি। ৫.৫ ভরি এখন বর্তমান যুগে যদি ৳২,০০০ ভরি ধরে, তাহলে ৳১,০০,০০০ কাছাকাছি বা বেশি দিলাম। এই টাকা যদি ১ বছর অতিবাহিত হয়, গচ্ছিত থাকে ১ বছর, তাহলে তাকে যাকাত টাকা। এখন এই টাকার অনুসারে যদি সম্পদ থাকে, গচ্ছিত সম্পদ আছে, জিনিসপত্র আছে দোকানের, বা সম্পদ পেয়েছে এই টাকা আসবে, তাও আপনাকে যাকাত দেওয়া খরচ। ৳২,৫০০ যাকাত দিতে হবে। হ্যাঁ? ৳১০০ ৳২,৫০০। ৳১,০০,০০০ ৳২,৫০০ মাত্র যাকাত আছে হিসাব করলে বর্তমান। তো এটা হচ্ছে যাকাত দেওয়া খরচ। এখন ৫ ভরি স্বর্ণ আছে, সে করবে। সে একটা আল্লাহকে খুশি করার জন্য যাকাত সে দিতে পারে। গণনা করে আল্লাহকে দিলে আল্লাহ খুশি হবে। তো এটা হচ্ছে আল্লাহর জন্য জায়েজ করা কথা।
গরু, মুরগি, ছাগল এগুলা যারা পারে, উট যারা পারে, ৫ টি উট থাকলে ১ টি ছোট উট আ যাকাত দেওয়া পড়ে। তারপরে ৩৯ টি যদি ছাগল থাকে এবং এই ছাগলের শর্ত আছে। এই ছাগলগুলো যদি মাঠে একা একাই চরে, মানে মনমতো মারছে, একা একাই ছাগলগুলো আ মাঠে ময়দানে চলে গেছে, যে খায়া দেয় বড় হইছে। যেভাবে একে আরবে ছেড়ে দেয়, খেয়ে দিয়ে এসে ঘরে ওঠে। এরকম ছাগল যদি ৩৯ টা থাকে, তাহলে একটা ছাগল দেওয়া হচ্ছে জাকাত দিতে হবে এটা। এরকমভাবে গরুরও সংখ্যা আছে। এতটা গরু হলে এতটা বাটা। এই হচ্ছে গরুর পালারও আবার সংখ্যা। তা আপনি যদি কষ্ট করে পালেন, সেক্ষেত্রে আল্লাহ পাক আবার মাফ করেছেন, হ্যাঁ? সবকিছুর আল্লাহ পাক সুন্দর একটা সমাধান দিয়েছে। তারপরে ফসল আদি যখন করেন, ২০ ভাগের ১ ভাগ ফসল দেওয়া আল্লাহর রাস্তায়। উসুল তাকে বলা হয়। ফসলের যাকাত দেওয়া হচ্ছে উসুল। ১০ ভাগের ২০ ভাগের ১ ভাগ উসুর দিতে হবে। আর তা আবার আল্লাহর পক্ষ থেকে সেচ পানি বর্ষণ হয়েছে, তারপরে আপনার এটা ২০ ভাগের ফসল। আর যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আবার কম বেশি আছে। এ কত সুন্দর সিস্টেম। তো এগুলো মাসনা মাসাইল, এগুলো আপনাকে জানতেই হবে। জ্ঞান অর্জন করতে হবে। উপায় নাই। তাছাড়া আপনি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আনতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এগুলো জ্ঞান যদি না থাকে আমাকে নিজেকে আল্লাহর জন্য তৈরি করতে পারবো। এজন্য জ্ঞান খরচ। তারপরে এবার আছেন হজ। হজ সবার জন্য খরচ না। এই খরচ, সংসারের খরচ, ঋণ দেনা না থাকলে এই টোটাল খরচ বাদ দিয়ে হজ করতে যাতায়াত এবং আসা, যাওয়া আসা খরচ করার পরে আমার সংসার যদি ভালোভাবে চলে, এরকম যদি সঙ্গত থাকে, তাহলে তার উপর হজ ফরজ। নো, আমি হজ করতে গেলে সংসার চলবে না। সন্তানের খাদ্যের সমস্যা হয়ে যাচ্ছে, চিকিৎসাদের সমস্যা হয়ে যাচ্ছে, বাসস্থানের সমস্যা হবে বা কোনো একটা প্রবলেম হবে, তাহলে তার উপর হক খরচ। সমস্ত কিছু খরচ বাদ দিয়ে, ঋণ দেনা বাদ দিয়ে, ওই পরিমাণ যদি টাকা, যে পরিমাণ টাকা থাকলে হজ করে যাতায়াত খরচ দিয়ে পরিবার সচ্ছলতাভাবে চলবে, তাহলে তার উপর খরচ। কত সুন্দর চেষ্টা। আর ওমরা যদি করার ক্ষমতা থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ইচ্ছাকৃত হবে যে অ এই যে ৫ টা ঈদ, এটা হচ্ছে ফরজ। এই ফরজগুলো যারা ত্যাগ করে ইচ্ছাকৃতভাবে, তারা কেমনে মুসলিম হয়? মানে কিভাবে সম্ভব তারা সাকসেস হবে আল্লাহটা? কিভাবে তারা আশা করে? আমার তো এটা মনে করেন যে চিন্তায় আসে না। কেমনে তারা সম্ভবই না। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ো বা ইচ্ছাকৃত রোজা বাঁধে, ইচ্ছাকৃতভাবে হজ বাঁধে দেয়, ইচ্ছাকৃতভাবে অ্যা আল্লাহ পাকের বিরুদ্ধে চলে, তাহলে কিভাবে সম্ভব? সম্ভবই না। এজন্য মানে নিজেকে তৈরি করা অত্যন্ত জরুরি। নিজের জন্য নিজেকে তৈরি করতে হবে। এতে আমি জানতে হবে এবং সেবা নিরন্তর হবে। নিজের জন্য নিজেকে তৈরি করতে হবে, যাতে আমি আল্লাহর কাছে মাপ পাই। আল্লাহর কাছে আমি যেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহ যেন আমার উপর সন্তুষ্ট থাকে, সেজন্য নিজেকে তৈরি করতে হবে। কারণ দুনিয়া তো ভাই সামান্য সময়। এই ৬০ বছর মাত্র বাঁচবেন, ৮০ বছর মাত্র বাঁচবেন, ১০০ বছর সর্বোচ্চ এখন মনের কাছে। বাংলাদেশের গড় আয়ু ধরা হয়েছে ৬০ বছর। ৬০ বছরের আগেই মানুষ মারা যাচ্ছে। আমার তো কি ২০ বছর চলে গেছে। পড়াশোনা করতে, করতে ২০ বছর গেছে। চাকরি নিতে ২৫ বছর চলে গেছে। ৩০ বছর অনেকে চলে যাচ্ছে। তাহলে আর কয় বছর বাঁচবে? ৪০ বছর পরে যেয়ে সব শেষ। আর কোন রাস্তা থাকবে না। রাইট। এ নিজেকে তৈরি না করলে সফলতা নেই। আল্লাহ পাক আমাকে যেন সন্তুষ্ট হয় আমার উপরে, এভাবে নিজেকে তৈরি করতে হয়। কারণ অত বয়স ৬০ বছর শেষ। ৬০ বছর, ৪০ বছর, ৩০ বছর চলে গেছে। আর কয়দিন? সপ্তাহ হিসাব করলে তো আরো কম। মাস হিসাব করলে তো আরো কম। অবাক লাগে। আল্লাহ কবুল করে আমাদেরকে। সঠিকভাবে নিজের জীবনটাকে এবং পরিবারকে যেন তৈরি করতে পারি আল্লাহর জন্য। আল্লাহ তুমি আমাদের সবাই, সকল মুসলিমদের জীবন গঠন করার তৌফিক দান করে দাও এবং বিশ্বের সকল অমুসলিমদেরকে আল্লাহ পাক তুমি হেদায়েত দান করে দাও। তারা যেন ইসলামের ছায়াতলে আসতে পারে এবং পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে জীবনটাকেও তৈরি করতে পারে। আমি সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।